সাদিয়ানি কোন গোষ্ঠী, তারা কোন তাবলিগের লোক নয়। তাবলিগ কোনদিন সন্ত্রাস হতে পারে না, সন্ত্রাসও কোনদিন তাবলিগ হতে পারে না। তাবলিগ কোনদিন খুনি হতে পারে না, খুনিও কোনদিন তাবলিগ হতে পারে না। যারা খুন করে তারা সন্ত্রাস, তারা খুনি, তাদের সাথে তাবলিগের কোনো সম্পৃক্ততা নাই, ঠিক না বেঠিক? যারা এই ইজতেমার মাঠে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে, তাদের বিচার করতে হবে। মুআজ বিন নূর, তারপরে ওসামা, ওয়াসিফ, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, হত্যাকাণ্ডের ইন্ধনদাতা, তাদের সবাইকে ফাঁসির কাস্টে নিয়ে আসতে হবে। আমাদের ঈমানের উপর হামলা করেছে সাতপন্থীরা, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? সাতপন্থীরা এরা সন্ত্রাসী গোষ্ঠী, এরা খুনি, এরা ইজতেমার মাঠে তাবলিগ জামাতের উপর, ঘুমন্ত মুসল্লিদের উপর, যারা তাহাজ্জুদরত ছিল, নামাজ পড়তেছিল, এই সকল তাহাজ্জুদ গুজার মুসল্লিদের উপর তারা রাতের অন্ধকারে, শেষ রাত্রে, গভীর রজনীতে তারা আক্রমণ করে বসেছে, ঠিক না বেঠিক? তারা সেখানে আমার 4 জন ভাইকে শহীদ করেছে। এদের বিরুদ্ধে কঠিন অবস্থান নিতে হবে। সাদিয়ানি কোন গোষ্ঠী, তারা কোন তাবলিগের লোক নয়। তাবলিগ কোনদিন সন্ত্রাস হতে পারে না, সন্ত্রাসও কোনদিন তাবলিগ হতে পারে না। তাবলিগ কোনদিন খুনি হতে পারে না, খুনিও কোনদিন তাবলিগ হতে পারে না। যারা খুন করে তারা সন্ত্রাস, তারা খুনি, তাদের সাথে তাবলিগের কোনো সম্পৃক্ততা নাই, ঠিক না বেঠিক? যারা এই ইজতেমার মাঠে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে, তাদের বিচার করতে হবে। মুআজ বিন নূর, তারপরে ওসামা, ওয়াসিফ, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, হত্যাকাণ্ডের ইন্ধনদাতা, তাদের সবাইকে ফাঁসির কাস্টে নিয়ে আসতে হবে।